আসসালামু আলাইকুম। ইংলিশ উইথ হাসনাইনা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ক্লাসে আমরা বাংলা টু ইংলিশ ট্রান্সলেট করব, সাথে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় সে নিয়ম নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং, তাই পুরো ভিডিওটি দেখবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন যাতে আমার সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যান। আমার এই ভিডিওগুলোর মাধ্যমে কিন্তু আপনারা একই সাথে ইংলিশ স্পিকিং, রিডিং অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে পারেন। চলুন আজকের ভিডিওটি শুরু করি। বৃক্ষ মানব জীবনের এমন এক বন্ধু যার কোনো বিকল্প নেই। ওকে, আমরা যখন ইংলিশে কথা বলি তখন কিন্তু সর্বপ্রথম আমরা সাবজেক্ট, তারপরে কিন্তু ভার্ব মানে কাজ নিয়ে কথা বলি, তারপর আমরা অবজেক্ট ব্যবহার করি। এই সেন্টেন্সে যেহেতু আমরা কোনো ভার্ব খুঁজে পাচ্ছি না, সেক্ষেত্রে এখানে আমরা একটা হেল্পিং ভার্বের সাহায্য নেব। ওকে, এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে বৃক্ষ মানে গাছ, গাছের ইংলিশ হচ্ছে ট্রি। চলুন তাহলে দেখি। ট্রি, ট্রি ইজ। দেখেন আমি এখানে বি ভার্বের সাহায্য নিচ্ছি যেহেতু এখানে কোনো মেইন ভার্ব নেই। ট্রি ইজ একটি ফ্রেন্ড মানে বন্ধু। Tree is a friend of human life, of human life, which has no alternative. Alternative মানে হচ্ছে বিকল্প। ওকে, এখানে কি বলা হয়েছে? এমন এক বন্ধু, এমন এক বন্ধু, তাহলে আমরা বলবো এ ফ্রেন্ড। Tree is a friend of human life মানে হচ্ছে মানব জীবনের, which মানে হচ্ছে যার কোনো বিকল্প নেই। বিকল্পের ইংলিশ হচ্ছে অল্টারনেটিভ। এখানে যেহেতু বলা হয়েছে নেই, তাহলে আমরা কি বলবো? নো, হ্যাজ নো অল্টারনেটিভ। এখানে আমরা হ্যাজ কেন ব্যবহার করছি? কারণ ট্রি একটা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি। ওকে, ট্রি ইজ আ ফ্রেন্ড অফ হিউম্যান লাইফ which হ্যাজ নো অল্টারনেটিভ। মানুষ বুঝে অথবা না বুঝে প্রয়োজনে অপ্রয়োজনে বৃক্ষ নির্ধন করছে। নির্ধন করছে কোনো কাজ আমরা যদি বর্তমানে করছি চলমান বুঝাই, তখন কিন্তু আমরা শব্দের শেষে এরকম করছে, করছি এরকম বুঝাই, তাহলে এটা কোন টেন্স হয়ে যায়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। চলুন তাহলে এই সেন্টেন্সটা কমপ্লিট করি। কে নির্ধারণ করছে? মানুষ। এজন্য আমরা ব্যবহার করব সাবজেক্ট হচ্ছে আমাদের হিউম্যান। ওকে, হিউম্যানস আর। হিউম্যানস এখানে যেহেতু একের অধিক মানুষ তাই বি ভার্বে আর হবে। আর ডিস্ট্রয়িং, ডিস্ট্রয়িং। ওকে, নির্ধারণ করছে বা ধ্বংস করছে। এখানে দেখেন আর এর পর ভার্বের সাথে আইএনজি যুক্ত, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হিউম্যানস আর ডিস্ট্রয়িং ট্রিজ। গাছ, ট্রিজ। হিউম্যানস আর ডিস্ট্রয়িং ট্রিজ কি বুঝে অথবা না বুঝে, প্রয়োজনে অপ্রয়োজনে। তাহলে এগুলোর ইংলিশ কি? আমরা বলতে পারি এখানে আননেসেসারিলি। ওকে, মানে হচ্ছে অপ্রয়োজনে, প্রয়োজনে বা অপ্রয়োজনে। আননেসেসারিলি। ওকে, মানে হচ্ছে অপ্রয়োজনভাবে। তারপর কি আছে? বুঝে অথবা না বুঝে। বুঝার ইংলিশ হচ্ছে নো, আর এটার সাথে আমরা কি ব্যবহার করব? নোয়িংলি। এগুলো কিন্তু হচ্ছে অ্যাডভার্ব। ওকে, এর জন্য লাস্টে ly যুক্ত করতে হবে। নোয়িংলি মানে হচ্ছে বুঝে, অর আননোয়িংলি। আননোয়িংলি মানে হচ্ছে না বুঝে। আননোয়িংলি মানে হচ্ছে অবুঝে বা না বুঝে। হ্যাঁ, ট্রি ইজ আ ফ্রেন্ড অফ হিউম্যান লাইফ which হ্যাজ নো অল্টারনেটিভ। বৃক্ষ মানব জীবনের এমন এক বন্ধু যার কোনো বিকল্প নেই। Humans are destroying trees unnecessarily, knowingly or unknowingly. মানুষ বুঝে অথবা না বুঝে, প্রয়োজনে অপ্রয়োজনে বৃক্ষ নির্ধন করছে। নির্ধন মানে হচ্ছে ধ্বংস করা, এজন্য আমরা এখানে ব্যবহার করছি যে ডিস্ট্রয়িং। আর ডিস্ট্রয়িং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর বনের পর বন উজাড় হয়ে যাচ্ছে। এখানে দেখেন কি হয়েছে? হয়ে যাচ্ছে, এটাও কিন্তু চলমান, তাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলতে হবে। বনের পর বন মানে হচ্ছে বনের ইংলিশ হচ্ছে ফরেস্ট। ফরেস্ট, ফরেস্ট আফটার ফরেস্ট মানে হচ্ছে বনের পর বন। ফরেস্ট আফটার ফরেস্ট ইজ বিং, ডিফরেস্টেড। ওকে,
ডিফরেস্টেড। ডিফরেস্টেড মানে হচ্ছে উজাড় হয়ে যাওয়া, বন উজাড় হয়ে যাওয়াকে আমরা ইংলিশে বলি ডিফরেস্ট। ওকে, ফরেস্ট আফটার ফরেস্ট মানে হচ্ছে বনের পর বন, ইজ বিং ডিফরেস্টেড মানে হচ্ছে উজাড় হয়ে যাচ্ছে। কোনো কিছু হওয়ার ইংলিশ হচ্ছে বি। এখানে আমরা ইজ এর পর আইএনজি যুক্ত করেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বি এর সাথে আইএনজি যুক্ত করলে কিন্তু সেটা বিং হয়ে যায়, তাহলে হয়ে যাচ্ছে ইংলিশ হচ্ছে ইজ বিং ডিফরেস্টেড। ফরেস্ট আফটার ফরেস্ট ইজ বিং ডিফরেস্টেড। ধীরে ধীরে পরিবেশ দূষণ ঘটছে। ওকে, এটাও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা বর্তমানে চলমান কাজ। কোনো কিছুর ঘটার ইংলিশ হচ্ছে হ্যাপেন। একটা এই ঘটা হচ্ছে আমাদের ভার্ব, কিন্তু আমাদের সাবজেক্ট কোনটা? পরিবেশ দূষণ। তাহলে আমরা বলবো এনভায়রনমেন্টাল পলিউশন। ওকে, মানে হচ্ছে পরিবেশ দূষণ। এনভায়রনমেন্টাল পলিউশন মানে হচ্ছে পরিবেশ দূষণ। ওকে, এনভায়রনমেন্টাল পলিউশন is happening, ধীরে ধীরে। এটার জন্য আমরা ব্যবহার করব গ্র্যাজুয়ালি। ওকে, এখন দেখেন কি বলা হয়েছে, পরিবেশ দূষণ। তাহলে এনভায়রনমেন্টাল পলিউশন ইজ হ্যাপেন মানে হচ্ছে কোনো কিছু ঘটা। এখানে যেহেতু বলা হয়েছে যে ঘটছে মানে বর্তমানে চলমান কাজ, তাই আমাদেরকে এখানে অ্যাম ইজ আর এর সাথে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। এখানে এনভায়রনমেন্টাল পলিউশন সিঙ্গুলার সাবজেক্ট, তাই এখানে ইজ আমাদেরকে ব্যবহার করতে হবে হ্যাপেনের সাথে আইএনজি যুক্ত। ইজ হ্যাপেনিং মানে ঘটছে গ্র্যাজুয়ালি। এটাকে আমরা গ্র্যাজুয়ালি বলবো না, গ্র্যাজুয়ালি বলবো, মানে হচ্ছে ধীরে ধীরে। এই ডি লেটারকে আমরা জেড এর মতো সাউন্ড করব, কারণ এটার আগে এবং পরে দুটোটাই কিন্তু ভাওয়েল লেটার। ওকে, তারপরে পরিবেশ হয়ে উঠেছে ভারসাম্যহীন। ওকে, এটা কোন টেন্স আগে আমরা বোঝার চেষ্টা করি। বলা হয়েছে যে হয়ে উঠেছে, মানে ধরুন অতীতে কোনো এক সময় হয়ে উঠেছিল কিন্তু তার প্রভাবটা এখনও আছে, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দ্য এনভায়রনমেন্ট। ওকে, এনভায়রনমেন্ট মানে হচ্ছে পরিবেশ। দ্য এনভায়রনমেন্ট হ্যাজ বিকাম কি হয়ে উঠেছে? ভারসাম্যহীন। তাহলে আনব্যালেন্সড মানে হচ্ছে ভারসাম্যহীন পরিবেশ। তাহলে দ্য এনভায়রনমেন্ট হ্যাজ বিকাম। এখানে দেখেন কি বলা হয়েছে যে হয়ে উঠেছে। আমি আগেও বলেছি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে হচ্ছে হ্যাজ এর পরে কিন্তু আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। এখানে এই এনভায়রনমেন্ট হচ্ছে আমাদের সিঙ্গুলার সাবজেক্ট, সেক্ষেত্রে এখানে আমরা হ্যাজ ব্যবহার করব, হ্যাভ ব্যবহার করা যাবে না। বিকাম মানে হচ্ছে কোনো কিছু হওয়া, বিকাম এটা কিন্তু পাস্ট পার্টিসিপলের ফর্ম আছে। ওকে, আনব্যালেন্সড মানে হচ্ছে ভারসাম্যহীন। ফরেস্ট আফটার ফরেস্ট ইজ বিং ডিফরেস্টেড, বনের পর বন উজাড় হয়ে যাচ্ছে। এনভায়রনমেন্টাল পলিউশন ইজ হ্যাপেনিং গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে পরিবেশ দূষণ ঘটছে। দ্য এনভায়রনমেন্ট হ্যাজ বিকাম আনব্যালেন্সড, পরিবেশ হয়ে উঠেছে ভারসাম্যহীন। তাই বৃক্ষরোপণ অনিবার্য হয়ে উঠেছে, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে চলুন লিখি। তাই এর জন্য আমরা বলবো সো। বৃক্ষরোপণের ইংলিশ হচ্ছে ট্রি প্লান্টেশন। ওকে, সো ট্রি প্লান্টেশন হ্যাজ বিকাম কি হয়ে উঠেছে? অনিবার্য। অনিবার্যর ইংলিশ হচ্ছে ইনএভিটেবল, ইনএভিটেবল মানে হচ্ছে অনিবার্য। সো ট্রি প্লান্টেশন হ্যাজ বিকাম ইনএভিটেবল। বৃক্ষরোপণ মানে বেশি বেশি গাছ লাগানো। ওকে, বৃক্ষরোপণ ট্রি প্লান্টেশন means planting more trees, মানে বেশি বেশি করে গাছ লাগানো। ওকে, more trees। ট্রি প্লান্টেশন মিনস মানে হচ্ছে মানে, এখানে কিন্তু এটা থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে, তাই এখানে মিন এর সাথে আমাদেরকে এস যুক্ত করতে হবে। ট্রি প্লান্টেশন মিনস প্লান্টিং মোর ট্রিজ। ওকে, বেশি বেশি করে গাছ লাগানো। এ প্লান্টিং মানে হচ্ছে গাছ লাগানো। ওকে, গাছ তথা বৃক্ষ ছাড়া আমাদের অস্তিত্ব অকল্পনীয়। আমাদের অস্তিত্ব, আওয়ার
existence, okay? Our existence is অকল্পনীয় মানে হচ্ছে unimaginable, okay? unimaginable without কি ছাড়া গাছ ছাড়া, তাহলে without trees. গাছ থেকে আমরা অক্সিজেন পাই, তাহলে we get মানে পাই, we get oxygen we get oxygen from plants অথবা tree, okay? from plants মানে হচ্ছে আমরা গাছ থেকে অক্সিজেন পাই। we মানে হচ্ছে আমরা, get মানে হচ্ছে পাওয়া, অক্সিজেন from মানে হচ্ছে থেকে, গাছ থেকে, তাহলে from plants. we get oxygen from plants and সেই অক্সিজেনের সাহায্যে আমরা বেঁচে আছি, তাহলে and সেই অক্সিজেনের সাহায্যে, তাহলে এটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো? and with the help of that oxygen মানে হচ্ছে সেই অক্সিজেনের সাহায্যে, with the help of that oxygen we live মানে আমরা বেঁচে আছি, ওকে? আমাদের নির্গত করা বিষাক্ত কার্বন ডাই অক্সাইড গ্যাস গাছ গ্রহণ করে পরিবেশকে দূষণ থেকে বাঁচায়, ওকে? পরিবেশকে দূষণ থেকে বাঁচায় কে বাঁচায়? গাছ বাঁচায়, তাহলে আমরা কি বলবো? প্লান্টস সেভ মানে হচ্ছে বাঁচায়, প্লান্টস সেভ দ্য এনভায়রনমেন্ট মানে পরিবেশকে বাঁচায়, ওকে? এনভায়রনমেন্ট, plants save the environment from pollution মানে হচ্ছে দূষণ থেকে বাঁচায়, from pollution. plants save the environment from pollution কিভাবে রক্ষা করে, কিভাবে পরিবেশকে বাঁচায়? বিষাক্ত গ্যাস, কার্বন ডাই অক্সাইড বিষাক্ত গ্যাসকে গ্রহণ করে, এই গ্রহণ করার ইংলিশ হচ্ছে absorb, ওকে? by absorbing the poisonous, okay? by poisonous carbon dioxide gas that we emit, okay? emit মানে হচ্ছে গ্যাস নির্গত করা, ওকে? ওকে, আপনাদের সুবিধার্থে আমি এখান থেকে আরেকবার ট্রান্সলেট করে দিচ্ছি। we get oxygen from plants আমরা গাছ থেকে অক্সিজেন পাই, and with the help of that oxygen we live এবং সেই অক্সিজেনের সাহায্যে আমরা বেঁচে আছি। plants save the environment from pollution গাছ পরিবেশকে দূষণ থেকে বাঁচায়, by absorbing মানে হচ্ছে গ্রহণ করে, দ্য পয়জনাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস মানে হচ্ছে বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রহণ করে, দ্যাট উই এমিট যেটা আমরা নির্গত করি, ওকে? আশা করছি আজকের এই ইম্পর্টেন্ট টপিক নিয়ে যে আমি ভিডিও করেছি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।